Thumbnail design, it's an art. Thumbnail is a style. I'm not artist. Thumbnail making is so hard. I can't. Wait. তুমি নিজেও তো আর্টিস্ট না, তো তুমিও তো থাম্বনেল বানাও। একমত, কিন্তু আমার তো কাজ চলে যায়। হ্যাঁ, এমন থাম্বনেল আপনি চাইলে নিজেও বানাতে পারেন বাসায় বসে। সো নাম্বার 1 যেটা আসে হচ্ছে ডিজাইন রুলস। খুব সাধারণ একটা জিনিস যেটা ফলো করলে আপনি ইজিলি একটা থাম্বনেল ডিজাইন করে ফেলতে পারেন। মিস্টার বিস্ট, মিস্টার হুজ দ্য বস, এটিসি, জুবাইর তালুকদার, ক্ষুধা লাগছে, এই পপুলার ক্রিয়েটর যাদের থাম্বনেলগুলো আপনারা দেখতে পারেন তারা কিন্তু সবাই এই রুল অফ থার্ড মেনটেন করেই ডিজাইনগুলো করে। এখন থাম্বনেল ডিজাইন করতে হলে প্রথমে আপনাকে করতে হবে রুল অফ থার্ড মেনটেন করে একটা ডিজাইন করতে হবে। সেকেন্ড কথা হচ্ছে একটা কনসেপ্ট ক্রিয়েট করতে হবে। আপনি সার্চ করেন কাদের থাম্বনেল আপনার কাছে ভালো লাগে, সবার থাম্বনেলগুলো দেখেন, আপনি কোন স্টাইলের থাম্বনেলগুলো যাচ্ছেন সেগুলোকে কালেক্ট করেন, পারলে ডাউনলোড করেন, ডাউনলোড করে একটা ফোল্ডারে করেন, ওই ফোল্ডারগুলো থেকে নিজের একটা কনসেপ্ট ক্রিয়েট করেন, সবার থেকে একটা আইডিয়া নেন। সেটা হতে পারে ফন্ট, সেটা হতে পারে কালার, সেটা হতে পারে ছবি তোলার অ্যাঙ্গেলস, যেটাই পারেন নিজের মতো করে একটা ডিজাইন ক্রিয়েট করেন। ডিজাইন ক্রিয়েট করতে হলে প্রথমে আপনাকে একটা খাতা, একটা কলম নিতে হবে, দেন ড্র করেন কোথায় আপনার ক্যারেক্টারটা বসাবেন, কোথায় আপনি টেক্সট বসাবেন, কোথায় আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাবেন এবং কোথায় কি এলিমেন্টসগুলো বসাবেন, আপনার ডিজাইন থেকে কোন জিনিসগুলো ভালো লাগে সেগুলো নিজের মতো করে অ্যারেঞ্জ করেন। দেন থাম্বনেলের একটা হার্ড কপি রেডি করেন একটা কনসেপ্ট হিসেবে। এখন সেটাকে ফটোশপে নিয়ে যান, ফটোশপে নিয়ে গিয়ে জিনিসটাকে কম্পোজিশন রেডি করেন। এখানে হচ্ছে আমাদের স্কেচটা, এখানে হচ্ছে আমাদের এলিমেন্টস ঘড়ি যেটা প্রয়োজন, তার মধ্যে ক্যারেক্টার, এটা ছিল আমাদের ক্যারেক্টার। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমি অলরেডি কেটে নিছি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যেটা আমি ইউজ করবো। এটা হচ্ছে কিছু টাকা। এটা আলটিমেটলি এরকম ছিল না, এটাকে আমি বানাইছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা ছিল হচ্ছে ব্ল্যাক, এটা আলটিমেটলি ব্ল্যাক ছিল। আমি কালার ওভারলে এটাকে ইয়েলো করে দিছি, ইয়েলো থেকে দেন একটা স্টোক দিয়ে দিছি, স্টোকটা মেবি একটু ছোটো করতে হবে। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের টেক্সটটা ছিল হচ্ছে নর্মালি হোয়াইটই ছিল, গ্রিন করে দেন এটার পাশে একটা স্টোক দিয়ে দিছি আমি জিনিসটা রেডি রাখার জন্য। তো স্টোক না দিলে জিনিসটা এমন ছিল, স্টোক দেওয়ার পরে জিনিসটা এরকম। সো আমরা এই জিনিসগুলোকে ট্যালাইন করি। এখন আমরা এখানে একটা ঘড়ি অ্যাড করছি। আমাদের প্ল্যান ছিল এখানটা তার হাতে আমরা অলরেডি এটাকে ক্লিন করে রাখছিলাম, দেন এইখানটাতে ঘড়ি অ্যাড করে দিয়েছি। ঘড়ি অ্যাড করার পরে আমি হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই যাতে জিনিসটা একটু রিয়েলিস্টিক মনে হয় এর জন্য। দেন আমরা যেটা করছি এটা এখন আর আমাদের প্রয়োজন নেই, সো এই লেট অফ করে দিই, আমাদের ঘড়িটাকে বড় করি। এখন এখানে একটা মোশন ব্লার, সো আমরা একটা মোশন ব্লার দিয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা একটু মুভিং লাগে, ভাল লাগে। এটার উপরে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। আমার প্ল্যান হচ্ছে আমি ব্লু ইউজ করব। এইখানে অনেকগুলো আছে, যেটা আপনার কালার স্ট্যান্ডার্ড হিসেবে আপনি যেটা চয়েস করছেন সেটাই রাখেন, আমি এটা ইউজ করতেছি। দেন আমরা এটার অপাসিটিটাও কমায় দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমাদের থাম্বনেইল এখন রেডি। আচ্ছা, থাম্বনেল হইল বুঝলাম, কিন্তু মজা তো হইল না। ইন্টারেস্টিং করতে হইলে আমাদেরকে এটার মধ্যে একটু গ্লো ইউজ করতে হবে, গ্লো, ড্রপ শ্যাডো অ্যান্ড যেটা দিয়ে আপনার জিনিসটাকে আরও ইন্টারেস্টিং করতে মনে হয়। সো আমরা নর্মালি এখানে কিছু গ্লো ইউজ করব। সেটা হচ্ছে আমাদের এই সাবজেক্টটা, ওর পিছনে আমরা আউটার গ্লো ইউজ করবো। সো একটা হোয়াইট গ্লো চলে আসছে, এখান থেকে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন সাইজ অ্যান্ড অল। সো আমরা এইটুকুই যাই। ওকে, তারপরে আসা হচ্ছে আমাদের এইটাতে ইউজ করবো আমরা ব্লু কালারের একটা আউটার গ্লো। এখান থেকে হইল আমরা এটাকে ইনার গ্লো ইউজ করতে পারি। ইনার গ্লোটা দিলে ভিতরের জিনিসটা একটু বেড়ে যায়। ওকে, এরকম করে আমরা আমাদের এই জিনিসগুলোকে অ্যালাইন করতে পারি। দেন হচ্ছে আমাদের এই ক্যারেক্টারটার পিছনে ওই এফেক্ট লেয়ারটা আমাদের অফ ছিল, সো আমরা এখান থেকে এটার একটা আউটার গ্লো দিয়ে দিচ্ছি। সো দ্যাটস ইট। মোটামুটি আমাদের থাম্বনেইল তো রেডি, ক্রাইটেরিয়া অনুযায়ী সব কিছুই ঠিকঠাক এবং ইটস লুকস গুড অ্যাকচুয়ালি।
আমরা এটাকে হালকা একটু চাপায় দিই। থাম্বনেল রেডি, সব কিছুই রেডি। এখন এটাকে জাস্ট সিম্পলি আমি যেটা করি, কন্ট্রোল যদি একটা গ্রুপ করি, এটাকে মার্জ করে দেন এটাকে ক্রপ করে দেই। হ্যাঁ, আমার জিনিসটা এখন রেডি। এটাকে এখন আমরা সিম্পলি ফিল্টার যাব, ক্যামেরা র ফিল্টার। দেন এখান থেকে আমাদের এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড, এটায় অপাসিটি চলে গেছে। হ্যাঁ, সো এখানে তো আছেই ব্যাকগ্রাউন্ড, এটা নিচে আমরা একটা এখানে তো ব্যাকগ্রাউন্ড অলরেডি আছেই। সো এটার সাথে এটাকে মার্জ করে দিই, মার্জ লেয়ার। এখন আমরা যেটা দেখতে পারবো, ক্যামেরা র ফিল্টার, এখন আর সব কিছু ঠিকঠাক আছে। আমার এখানে কোয়ালিটি একটু লুজ দেখাচ্ছে, কজ এটা ডিগ্রেড করা হয়েছে। এটা 4K সাইজ ছিল, এটা 1080p করা হয়েছে। 4K-তে করলে আর এই জিনিসটা আসতো না। সো এখন নর্মালি আমরা লাইটটা অ্যাডজাস্ট করবো নিজের মতো করে, জিনিসটাকে অ্যাডজাস্ট করে ওকে। এই ছিল আমাদের থাম্বনেল ডিজাইন। আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা। নেক্সট টাইমে আমরা নতুন কিছু নিয়ে আসবো, থাম্বনেল না, নেক্সট টাইম আর অন্য কিছু নিয়ে আসতে পারে। সো আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও অ্যান্ড লার্ন সামথিং। সো এরকম থাম্বনেল বানাইতে চাইলে অলওয়েজ প্র্যাকটিসের উপর থাকতে হবে, প্রপারটা প্ল্যানিং নিয়ে আগাইতে হবে, দ্যাটস ইট। তার তেমন কিছুই না। আর প্রচুর থাম্বনেল দেখতে হবে, সেখান থেকে ইন্সপিরেশন নিতে হবে, দ্যাটস ইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুতরাং আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।